দিন দুপুরে অসামাজিক কার্যকলাপে আটক ছেলেমেয়ে। সুপ্রিয় দর্শক, রয়েছি সিলেট সব অসামাজিক কার্যকলাপ যারা সকালে স্কুল কলেজের নামে কোথায় যায় এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখা দরকার। আমার উকালতিতে আপনাকে বিবাহ দিলাম আপনি তাহাকে স্বামী হিসাবে কবুল বলুন। আপনি তাহাকে স্বামী হিসাবে শরীয়তে কবুল বলুন। স্বাগতম প্রিয় দর্শক, আজকে আমাদের শিরোনাম হচ্ছে সিলেটের রিসোর্টে এলাকাবাসীর হানা, 16 যুগলের বিয়ে, রিসোর্ট ভাঙচুর। আমাদের সংবাদ বিশদভাবে জানাবে কিভাবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলা বাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে ঘটেছে বিশাল এ ঘটনার সূত্রপাত এবং কিভাবে স্থানীয়রা এ পরিস্থিতি সামলেছেন। 19শে জানুয়ারি রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থানাধীন রিজেন্ট পার্কে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। এখানকার একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে 16 জন স্কুল কলেজের ছাত্রছাত্রীকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দারা রিজেন্ট পার্ক ঘেরাও করে শিক্ষার্থীদের আটক করেন। পরিস্থিতি তোলপাড় করা অবস্থায় সেখানে প্রতিবাদ জানানো হয়, ব্যাপক ভাঙচুরও করা হয়। ঘটনার মধ্যে রিসোর্টের বেশ কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা আরও সহিংসতার প্রমাণ। এরপরও পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল, তবে কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় অনেক রাজনৈতিক নেতা এবং ব্যক্তিত্ব। সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী সেখানে উপস্থিত হন। পরবর্তী সময়ে 8 জনকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি 8 জনের জন্য একটি অদ্ভুত সমাধান আসে। তারা তাদের পরিবারদের জিম্মায় মুক্তি পাওয়ার পর তাদেরকে বিয়ে পড়ানো হয়। স্থানীয় সূত্র জানায়, রিজেন্ট পার্কের উদ্ভাবনের পর থেকেই এখানকার কিছু কক্ষে অসামাজিক কার্যকলাপ ঘটা শুরু হয়েছিল। কিছু তরুণ তরুণী নিজেদের নিরাপত্তায় এখানকার কক্ষ ভাড়া করে নিষিদ্ধ কাজ করতে থাকেন। এসব ঘটনায় সচেতন হয়ে স্থানীয় জনগণ রোববার দুপুরে একযোগে রিসোর্টে হানা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের আটক করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এর পরে উত্তেজনার সৃষ্টি হয় এবং ঘটনাটি এখনও পুরো সিলেট জুড়ে আলোচিত। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করলেও এলাকাবাসী শান্তি বজায় রাখতে সাহায্য করেছেন। বিশেষভাবে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবেদ রাজা, বিশিষ্ট মুরব্বী ফজলু মিয়া, শফিকুল হক শফিক এবং ইউপি সদস্য আমিরুল ইসলাম মাসুম এবং বিভিন্ন সামাজিক নেতারা ঐক্যবদ্ধভাবে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডেকে এনে বিয়ের ব্যবস্থা করবেন। এ ব্যাপারে মোগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় মুরব্বীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আটকদের অভিভাবকদের ডেকে নিয়ে তাদেরকে জিম্মায় দেন। তবে বিয়ে নিয়ে পুলিশ কোনো সিদ্ধান্ত নেননি। এটি একটি বিস্ময়কর ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এর রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিকটি এখনও আলোচনায় রয়েছে। আমাদের কাছে খবর এসেছে এটি সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলার সাথেও সম্পৃক্ত থাকতে পারে, তবে পরিস্থিতি বর্তমানে শান্ত এবং তদন্ত চলছে। ধন্যবাদ আজকের সংবাদটি দেখার জন্য। আমাদের কাছে নতুন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।